আসানসোলের রামনগর কলিয়ারিতে দুর্ঘটনায় আহত শ্রমিকের মৃত্যুর পর কলিয়ারি অফিসের সামনে মৃতদেহ রেখে বিক্ষোভ দেখান পরিবার ও স্থানীয়রা। অবিলম্বে মৃতের মেয়েকে চাকরি দিতে হবে, এই দাবিতে অনড় থাকেন তারা। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড অথবা সেলের রামনগর কলিয়ারিতে কর্মরত শ্রমিক কেদার পান বয়স 48 গত রবিবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারিয়েছেন। গত ফেব্রুয়ারিতে কর্মক্ষেত্রে এক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন তিনি। এই ঘটনার জেরে সোমবার কেদার পানের পরিবার ও স্থানীয়রা মৃতদেহ কলিয়ারি অফিসের সামনে রেখে তীব্র বিক্ষোভে ফেটে পড়েন। তাদের একটাই দাবি, মৃতের মেয়েকে অবিলম্বে চাকরি দিতে হবে। 3 মাস আগে অর্থাৎ 16 ফেব্রুয়ারি দুপুরের দিকে রামনগর কলিয়ারির প্রাঙ্গণে দুর্ঘটনাটি ঘটে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য রামনগর ডিসপেন্সারিতে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হলেও দীর্ঘ 3 মাসের লড়াই শেষে তিনি মৃত্যুর কাছে হার মানেন। কেদার পানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে, কিন্তু শোকের পাশাপাশি জন্ম নেয় সোমবার সকালে পরিবারের সদস্যরা ও স্থানীয় বাসিন্দারা কলিয়ারি অফিসের সামনে জড়ো হন। মৃতদেহ অফিস প্রাঙ্গণে রেখে তারা কর্তৃপক্ষের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। তাদের অভিযোগ, কর্মক্ষেত্রে নিরাপত্তার অভাব এবং দুর্ঘটনার পর পর্যাপ্ত সহায়তার ঘাটতি এই মৃত্যুর জন্য দায়ী। পরিবারের দাবি, কেদার পানের মেয়েকে চাকরি দিয়ে তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে হবে। এদিকে কলিয়ারি কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেননি এই বিষয়ে। তবে জানা গেছে ঘটনার তদন্ত শুরু হয়েছে, যাতে দুর্ঘটনার কারণ এবং নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি খতিয়ে দেখা হবে। রামনগর কলিয়ারিতে এর আগেও এ ধরনের বহু ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের অভিযোগ। শ্রমিকদের জীবন রক্ষার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এবং দুর্ঘটনার পর ক্ষতিপূরণের ব্যাপারে কঠোর পদক্ষেপের দাবি উঠেছে। কেদার পানের মৃত্যু শুধু একটি পরিবারের ক্ষতি নয়, বরং কর্মক্ষেত্রে নিরাপত্তার প্রশ্নে একটি জ্বলন্ত সতর্কবার্তা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ কি পদক্ষেপ গ্রহণ করে সেদিকে তাকিয়ে রয়েছে গোটা এলাকা। তবে পরিবারের দাবি, আজই তার মেয়েকে চাকরিতে যোগ করাতে হবে। বিক্ষোভের খবর পেয়ে আসেন কুলটি বিধায়ক ডাক্তার অজয় পোদ্দার। তিনি বলেন, সমস্যার সমাধানের জন্য সেলের উচ্চতম আধিকারিকদের সাথে কথা বলা হচ্ছে, যাতে মেয়েটি চাকরিতে যোগ দিতে পারে তার চেষ্টাই করা হচ্ছে। এই প্রসঙ্গে মৃতের এক আত্মীয় জানান, 16 ফেব্রুয়ারি মাইন্সে এই দুর্ঘটনাটি ঘটে। সেখান থেকেই তাকে দুর্গাপুর মিশন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গতকাল তার মৃত্যু হয় এবং তাই আজ এসেছি দাবি নিয়ে, যাতে তার মেয়েকে চাকরিতে যুক্ত করা হয়। 16 ফেব্রুয়ারি 2025 সোমবার ওনার মাইন্সে একটা ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হয়েছিল। এবারে ম্যানেজমেন্ট আমাদেরকে কোনো খবর না দিয়ে প্রথমে ওনাদের ভর্তি করে, তারপরে ওনাকে ওখান থেকে রেফার করে নিয়ে যায় দুর্গাপুর মিশন। আমরা আশেপাশে খবর পেয়েছি, তো আমরা ওখানে যাই। পরে ওখানে গিয়ে দেখি অনেক রকম ইঞ্জুরি ছিল, ইঞ্জুরি ছিল, বডি ইঞ্জুরি ছিল। ওখানে প্রায় 2 মাস থাকার পর ওখান থেকে রেফার করা হয় আপনার কলকাতা আমৃত, যেটা আপনার মণিপুর। ওখানে 1 সপ্তাহ থাকার পর গতকাল ওনার সকালবেলায় 6টা সাড়ে 6টা নাগাদ মৃত্যু হয়। অথচ আমরা এখানে এসেছি ওনার ছোটো মেয়ের ইনস্ট্যান্ট জয়েনিং। এখানে ম্যানেজমেন্টের কথা হচ্ছে যে আমাদের সেরকম কোনো কিছু নেই, কিন্তু ওনারা টাইম দিয়েছেন যে 15 দিনের জন্য। কিন্তু এখানে আমাদের একমাত্র ডিমান্ড হচ্ছে যে এই ডেথের বদলে আমাদেরকে ইনস্ট্যান্ট জয়েনিং দেওয়া হয়। আপনি দেখুন, ওনাদের কথা প্রত্যেকবারে চেঞ্জ হচ্ছে। প্রথম ওনারাই সকালে নিজের থেকে কন্ট্যাক্ট করছেন যে আপনারা আসুন, আমরা প্রসেসিং করছি। আবার এখন যখন আমরা আসছি তখন প্রসেসিংয়ের কথা বলানো বলছে 15 দিনের টাইম। তো তাহলে যদি 15 দিনের সময়ই লাগবে তাহলে সকালবেলা ডাকাতে। আর যদি ওনার 15 দিন পরেই যে প্রসেসিংটা করবেন তাহলে ওদের আজকেও করতে পারেন। সেই জন্য আমাদের একটাই দাবি যে আজকের ডেটে জয়েনিং হয়, আজকের ডেটে যেন অ্যাটেন্ডেন্সটা দিয়ে স্টার্ট হয়, তার কন্যাকে মেয়েকে যেন জয়েনিং করা হয়। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। स्टाइल होम फर्नीचर की ऐसी शोरूम जहां बेड्स, सोफा सेट्स, चेयर्स, डाइनिंग टेबल्स, वार्डरोब के अलावा और भी बहुत कुछ
वो भी रीजनेबल प्राइस पर। बेस्ट क्वालिटी के साथ ही साथ आपको यहाँ मिलेगा लेटेस्ट डिजाइन के फर्नीचर्स जो है टिकाऊदार और आकर्षक। स्टाइल होम फर्नीचर अब आपके आसनसोल में। अपने घर को दे एक नयापन स्टाइल होम फर्नीचर के संग। हमारे स्टोर पे आज ही विजिट करें। हमारा एड्रेस है ऑपोजिट पुलिस लाइन, बर्नपुर रोड, आसनसोल। कॉन्टैक्ट नंबर 9749933511।